হুম। আচ্ছা, আমরা তো সবাই গুগল ক্লাসরুমে আছি, তাই না? গুগল ক্লাসরুমে একটা টাস্ক দেওয়া হয়েছিল, করতেছো তোমরা? মার্চের 22 তারিখ হচ্ছে এটা ডেডলাইন। অলরেডি 39 জন 31 জন জমা দিয়ে ফেলেছে। হুম। এটা ছিল 1 পেজের একটা ক্যানভা। ক্যানভা তো সবাই আছেই, এখনো যারা জমা দেয় নাই। তোমরা এটা এটার সাথে তো মানে ফ্যামিলিয়ারাইজ তো না? গুগল ক্লাসরুম এন্ড এভরিথিং। এটা মার্চের 22 তারিখ রাত 11টায় বন্ধ হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট ডেডলাইন। এই যে মোহাম্মদ সাদ, সে কি করছে আবার, লাইভ আপলোড করছে। ড্রাইভ থেকেও দিলেও চলবে, কোনো সমস্যা নাই। শায়ক, শায়ক আপনার এই সিভি, শায়ক আছো ওখানে? শায়ক শরফুদ্দিন আছো? না থাকলে ওকে জানিয়ে দিও যে এই ফরম্যাট হবে না, এটা ক্যানভা দিয়ে করতে হবে। সে আবার লিখছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, তার অ্যাসাইনমেন্ট এমন হবে কেন? ক্যানভা দিয়ে করতে বলছি, ইউ হ্যাভ টু ডু দ্যাট উইথ ক্যানভা। এটাও তো ক্যানভা দিয়ে নামানো, এই ক্যানভা দিয়ে। নূর নাহার, নূর নাহার আসো? নুসাইবা, মানে জাস্ট ইউজ ক্যানভা, ওকে। ফটো থাকতে হবে সবার সিভিতে সুন্দর করে। এটা করে ফেলো ডেডলাইনের মধ্যে আর কি। আজকে আমরা স্লাইড নাম্বার লেকচার নাম্বার 2 তে যাই, কমিউনিকেটিং অ্যাক্রস কালচার। আচ্ছা, ওই দিন একটা চললো না, দেখি তো। Are you looking for a designer তোমরা for কি সাউন্ড your পাচ্ছ? project? It's not easy to find the ideal জি designer. স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। Making search easier. Build Mode offers all kinds of design services. Choose Build Mode. Over 60,000 professional designers. আচ্ছা, ওই দিন একটা ল্যাঙ্গুয়েজ, ওই দিন একটা দেখাতে চাইছিলাম, সেটা পরে চললো না। আমি সেটা একটু আজকে একটু শো করি। আছে, স্ক্রিন আছে, সাউন্ড আছে? হ্যালো? জি স্যার, আছে, শোনা যাচ্ছে। আমার সাথে যে কোনো একজন একটু কমিউনিকেট করেন কন্টিনিউয়াসলি, রাইট? ইফ আই আস্ক ইউ কোয়েশ্চেন জাস্ট রিপ্লাই করবেন। স্ক্রিন দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, তাই তো? জি স্যার। জি স্যার। সো কমিউনিকেটিং অ্যাক্রস কালচার, আজকের যে টপিকটা, এটার সাথেও যায় যে সারা পৃথিবীতে অনেক রকমের ভাষা, সাইন ল্যাঙ্গুয়েজ, তারপরে ওরাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন, লেখা, ওরাল, সাইন ল্যাঙ্গুয়েজ, এসব ভাবে কমিউনিকেট করে। এন্ড এরা করতেছে হুইসেল দিয়ে ল্যাঙ্গুয়েজ, মানে হুইসেল দিয়ে তারা কমিউনিকেট করছে উইথ আদার্স। তারা টার্কিতে একটা গ্রাম, লেখাগুলো খেয়াল করবো, হ্যাঁ? ওকে। সাউন্ড নাই স্যার। স্যার সাউন্ড শোনা যায় না। একটু আগে বললা সাউন্ড আছে, এখন আর বলো সাউন্ড নাই। এত কনফিউজিং কেন তোমরা? স্যার তখন সাউন্ড ছিল। এখন 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 সাউন্ড নাই? না না স্যার। স্যার। আচ্ছা, দেখি তো অন্য একজন, কেউ একজন শেয়ার করো তো, এটা ভিডিওটা চালাও তো, স্ক্রিন শেয়ার করে দেখি তোমার থেকে হয় কিনা। আমি চ্যাটে দিচ্ছি, কে চালাবা? বুঝলাম না, এটা কি সমস্যা হইলো। এই চ্যাট থেকে অন্য একজন কেউ চালাও তো ভিডিওটা।
চালাবা? ল্যাপটপ ডেস্কটপে কে আছো? কুইকলি রেসপন্স করেন আমার সাথে। ল্যাপটপ ডেস্কটপে কে আছো? কেউ নাই? Can anyone assist me? হ্যালো, এটা হচ্ছে সিয়াররা কোথায়? Where are the seers? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আমি ফোনে আছি। আমি কি স্ক্রিন শেয়ার দিব? ল্যাপটপ ডেস্কটপে কে আছে সেটা বলেন, ফোনে অনেক ছোট লাগবে। ল্যাপটপ ডেস্কটপে কে আছে? ল্যাপটপ ডেস্কটপে কেউ নাই? স্যার আমি ল্যাপটপে আছি। তো রেসপন্স করতে এতক্ষণ লাগে কেন স্যার? সরি স্যার, আই থট অন্য কেউ বলবে। তো Sorry. যে যে পারবা প্রম্পট রিঅ্যাকশন করবা। অন্য কেউ বলবে আই থট, হোয়াই আই থট। হ্যাঁ, সরি। শেয়ার করো, হ্যাঁ শেয়ার করে ভিডিও চালাও। তোমাকে কোহোস্ট করে দিচ্ছি, হ্যাঁ। এখান থেকে লিঙ্কটা ক্লিক করে ভিডিও চালা দেখি। সাউন্ডে কি সমস্যা হচ্ছে? তোমার এখন স্ক্রিন আসে নাই? হ্যাঁ দাও, ফুল স্ক্রিন করো দেখি। স্যার সাউন্ড শোনা যাচ্ছে স্যার? না, তোমারটাও সাউন্ড আসতেছে না, সাউন্ড, তাই না? স্যার অডিয়েবল না। সমস্যা কি হতে পারে? স্যার এটা কি স্পেসিফিক ভিডিওস এর জন্য হতে পারে? স্পেসিফিক কিছু ভিডিওস এ সাউন্ড আসবে না? এটা আমি আগে অনেক ক্লাসে দেখাইছি, তো এটা কোনো সমস্যা হয় নাই। আজকে হঠাৎ কি সমস্যা হলো বুঝতেছি। ওরটাও আসে না। অন্য কেউ ট্রাই করবা? মাইক্রোফোন দেখি, আমি আরেকবার ট্রাই করে দেখি। একটু আগে সাউন্ড ছিল, তাই না? এখনো পাচ্ছ না? সেটিং অফ করা আসতে মনে হয়। স্যার না হলে আমরা লিংক থেকে ভিডিওটা দেখে নিই, পরে আপনি ক্লাস রিজিউম করেন। দিন থেকে পরে দেখে নি, এটা সেটিং ঠিক করতে হবে, কিন্তু সাউন্ড তো নর্মালি থাকার কথা। টেস্ট কম্পিউটার, মাইক্রোফোন, লিঙ্ক কম্পিউটার, অডিও সেটিং, শেয়ার স্ক্রিন, মেনটেন কারেন্ট সাইজ, অডিও। এটা কেউ একজন একটু সার্চ দিয়ে বাইর করো যে আসলে এই জুমে যদি সাউন্ড, ভিডিও সাউন্ড না হয় তাহলে কি হয়। কেউ একজন গুগলে সার্চ দেন, পরে লাগলে দেখাবো না। বা এটা দিয়েছি এখানে, এটা আমি এই হোয়াটসঅ্যাপ, এখান থেকে চ্যাট থেকে দেখে নিতে পারবা, বা তোমাদের ক্লাসের গ্রুপে শেয়ার করে দিব। ওকে, সো কমিউনিকেটিং অ্যাক্রস দ্য কালচার, এটা প্রত্যেক কালচারে মানুষজন আলাদাভাবে কমিউনিকেট করে, এবং প্রত্যেক কালচারে মানুষজনের কথা বলা, তারপরে
কমিউনিকেশন এগুলো সবই ডিফারেন্ট। ঠিক আছে, তো সেটা কি সেটা আমরা একটু দেখি। এই বইয়ের সফট কপি কিন্তু আপলোড করা আছে, হ্যাঁ, ড্রাইভে আপলোড করা আছে। তো তোমরা তোমাদের কোনো এক বন্ধু সে ডাউনলোড করে দিয়েছিল, তো সেখান থেকে দেখে নিবা। সো ক্রস কালচারাল কমিউনিকেশন এটা এখনকার যুগে খুবই ইম্পর্টেন্ট। ক্রস কালচারাল কমিউনিকেশনে সারা পৃথিবীর সাথে আপনাকে কথা বলতে হবে এখন। গ্লোবালি উই আর কানেক্টেড টু ইচ আদার গ্লোবালি। ইমেইল, হোয়াটসঅ্যাপ, তারপরে টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, লটস অফ প্ল্যাটফর্মস নাও। স্কাইপ ছিল, মাইক্রোসফট উইন্ডোজ কে নিয়েছিল স্কাইপ, বাট তারা এখন বন্ধ করে দিচ্ছে 25 বছর পর। সো বাট নতুন নতুন প্ল্যাটফর্ম আসতেছে, জুম থেকে শুরু করে মাইক্রোসফট টিম, জুম, তারপরে ওয়েবএক্স, লটস অফ আদার প্ল্যাটফর্মস আর দেয়ার, যেখান থেকে আমরা এই কমিউনিকেশন করে থাকি উইথ আদার পিপল। এক এক দেশে এক এক ভাবে আপনি কমিউনিকেট করতে পারবেন। সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ হয়। দেয়ার লটস অফ অ্যাপস যেগুলো দিয়ে আপনি ওই দেশের ভাষা না জানলেও এই অ্যাপ টু ওই অ্যাপ ইউ ক্যান, মানে বাংলা থেকে জার্মানি, বাংলা থেকে আরবি, এগুলো সবই করা যাচ্ছে এখন থ্রু অ্যাপস। সো ডিজিটালি উই আর কানেক্টেড টু ইচ আদার দিস ডেজ। এবং যত বেশি বাড়ছে ইন্টারন্যাশনাল বিজনেসের স্কোপ, ডোমেইন বাড়ছে, দ্যাটস আমাদের কমিউনিকেশন স্কিল আরো বাড়াতে হচ্ছে আগে থেকে। ওয়ার্ক প্লেস রিকোয়ারমেন্ট, কারণ কমিউনিকেশন উইথ ইন্টারন্যাশনাল কো ওয়ার্কার্স অ্যান্ড কাস্টমার্স, এই দুইটা আপনার, কারণ বাংলাদেশে অনেক অফিস কিন্তু ব্যাক অফিস বাংলাদেশ, মেইন অফিস আমেরিকা। তো সেখানেও এইসব ইয়েগুলো আছে। কমিউনিকেশনের জন্য আপনাকে স্কিল থাকতে হবে। আর এখন আমাদের যেমন অনেকের ইংলিশ রাইটিং আমাদের দুর্বল, কিন্তু এখন গ্রামারলি আছে। গ্রামারলি সবাই ইউজ করো? গ্রামারলি কে ইউজ করো দেখি, এখানে ইয়ে করো, হ্যান্ড রেজ করো, অথবা যেরকম করে হু ইজ ইউজিং গ্রামারলি, দেখি সবাই একটু সাইন দেন তো। গ্রামারলি কে ইউজ করেন? হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন। এই ক্লাসে কেউ মোবাইল দিয়ে জয়েন করবেন না। ইফ ইউ হ্যাভ ল্যাপটপ, ডেস্কটপ, অলওয়েজ জয়েন ফ্রম দেয়ার। একটা হ্যান্ড রেজ করতে পারতেছেন না আপনারা? রেজ ইউর হ্যান্ড। গ্রামারলি কারা কারা ইউজ করেন? গ্রামারলি সবাই ইউজ করবেন, সবাই। আপনার গুগলে আপনারা প্লাগইন হিসেবে নিয়ে নিবেন, গুগলে প্লাগইন হিসেবে গ্রামারলি ইউজ করে নেবেন। তারপরে মাইক্রোসফট ডকের মধ্যেও গ্রামারলি অ্যাড করে নেবেন। সো আপনাদের লেখাতেও সে সাজেস্ট করে। ইফ ইউ আর কানেক্টেড টু ইন্টারনেটে কানেক্টেড থাকলে গ্রামারলি আপনাকে অনেক সাজেশন দিবে। আর গুগলেও প্লাগ ইন করে নেবেন গ্রামারলি। গ্রামারলি আছে, তারপরে আমাদের চ্যাট জিপিটি, ডিপসিক, লটস অফ আদার ওয়েজ। সো ওয়ার্কপ্লেস রিকোয়ারমেন্টে লেস মিস ইন্টারপ্রিটেশন, তারপরে ইমপ্রুভ ওয়ার্কপ্লেস প্রোডাক্টিভিটি, এগুলোর জন্য কুইকলি আপনাকে আসলে কমিউনিকেট করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু মাচ টাইম। গ্রামারলি ইউজ করা, তারপরে গুগল ক্যালেন্ডার ইউজ করতে পারা, এগুলো আপনার একটা বেসিক স্কিল, এগুলো শিখে নিতে হবে সবাইকে। এগুলো যদিও এই কোর্সের কন্টেন্ট না, বাট এই কোর্সে এগুলো আমি শিখিয়ে দিব পরে। গুগল ক্যালেন্ডারে কিভাবে একটা মিটিং সেট করতে হয় কারোর সাথে, ইমেল অ্যাড করে দিয়ে তার আবার অ্যাকসেপ্টেন্স, সে ইয়েস লিখলো, নো লিখলো, বা মেবি হি ক্যান জয়েন, এরকম অনেক অপশন আছে, ইউ ক্যান ইউজ দ্যাট। সো আদার কালচার, এনরিচমেন্ট অফ বিজনেস অ্যান্ড পার্সোনাল লাইফ, এই কারণে ক্রস কালচারাল কমিউনিকেশন দরকার। দ্য বেটার ইউ আন্ডারস্ট্যান্ড আদার কালচার্স, দ্য মোর এফিসিয়েন্টলি ইউ ক্যান অ্যাডাপ্ট ইউর ওয়ার্ডস, সেন্টেন্স অ্যান্ড ওভারঅল মেসেজ। কারণ বাংলাদেশে কাউকে মেসেজ করলে ডিয়ার স্যার, আসসালামু আলাইকুম বা সালাম দিতে হয়, অনেক দেশে আবার সালাম টালাম দরকার হয় না। সো বেসড অন দ্যাট ইউ ক্যান ডিজাইন ইউর ম্যাটেরিয়ালস, ওইরকম ভাবে করতে পারেন। সো কালচার কাকে বলে? হোয়াট ইজ কালচার?
Culture is the collective programming of mind which distinguishes the members of one category of people from another. Every culture is different. বাংলাদেশের মধ্যে অনেক কালচার আছে, পুরান ঢাকাতে কালচার ডিফারেন্ট, তাদের সংস্কৃতি ডিফারেন্ট, তারপরে আমেরিকাতে তাদের কালচার ডিফারেন্ট, তারপরে অস্ট্রেলিয়াতে কালচার ডিফারেন্ট। মানুষজনের যেহেতু ডিফারেন্স আছে, তো কালচার ওয়াইজ আপনাকে লার্ন করতে হবে, একটু লার্ন। এই কালচারাল লার্নিংটা হচ্ছে অ্যাকালচারেশন। যে বাংলাদেশের কালচারে ফুড যেগুলো আমরা খেতাম, নাও দেয়ার লটস অফ আদার ফুডস, কোরিয়ান ফুড, তাইওয়ানিজ ফুড, চাইনিজ ফুড, টার্কিশ ফুড, লেবানিজ ফুড, জর্ডানের থেকে ফুড আসতেছে। মোমো খাচ্ছি আমরা, আগে এগুলো খেতাম না। বার্গার আমাদের এখন অনুষঙ্গ হয়ে গেছে। আগে বার্গার ছিল বিদেশি, ফরেন, মানে ফাস্ট ফুড, এখন বার্গার হয়ে গেছে এভরিডে ফুডের মতো আর কি। তো প্রত্যেক কালচারেই কাপড় চোপড়, কথাবার্তা, পোশাক আশাক, চালচলন, এভরিথিং চেঞ্জ হচ্ছে। So cultural factors impacting culture. Culture is what is topography. When topography হচ্ছে tropical versus colder countries. আমরা যেমন tropical country, but colder country হচ্ছে নর্থের কান্ট্রি গুলা, সাউথের কান্ট্রি গুলা, টু এক্সট্রিম সাউথে ছাড়া। তো নর্থে বেশি মেনলি হচ্ছে কোল্ডার কান্ট্রিজ, নর্থ পোল, সাউথ পোল, এবং নর্থের দিকে আমরা বেশি চলে গেছি বিকজ নর্থের দিকে ল্যান্ড বেশি। সাউথের তো সব হচ্ছে সি। তো সাউথের সি গুলার কারণে আমরা ওইভাবে এখানে কান্ট্রি, মানে আমাদের বাংলাদেশ এরপরে আর নাই সাগর। কিন্তু টপোগ্রাফি নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। পাহাড়ি অঞ্চলের মানুষের আচরণ, বিহেভিয়ার একরকম, আবার সাউথের কান্ট্রি মানুষের একরকম। পাহাড়ি অঞ্চলের মানুষ বেশি দিন বাঁচে, সাউথের কান্ট্রি এভাবে বেশি দিন বাঁচে না। আবার ফুডের কারণেও দেখা যায় আমাদের ফুড হ্যাবিট ডিফারেন্ট, এক এক কালচারে একরকম। তবে কান্ট্রির হিস্ট্রিও জানতে হবে। হিস্ট্রি ইজ ডিফারেন্ট বিকজ অফ ডিফারেন্ট ওয়ার, বিকজ অফ ডিফারেন্ট ইন্টারন্যাশনাল মুভমেন্ট, বিকজ অফ ডিফারেন্ট চেঞ্জেস। আবার রিলিজিয়ানও কিন্তু বিশাল বড় ইম্প্যাক্ট করে, রিলিজিয়ান, ধর্ম। সো মিডল ইস্টার্ন কান্ট্রিজ একরকম, ওয়েস্টার্ন কান্ট্রিজ একরকম। আমাদের ধর্মে আমরা অনেক কিছু খাই না, পর্ক খাই না, মুসলিম বিং এ মুসলিম, মানে অধ্যুষিত এলাকা হিসাবে। আবার আমাদের দেশে পর্ক ইজ নর্মাল, এখানে অ্যালকোহল খায় না মানুষ ওপেনলি, বাইরের দেশে আবার সেটা নর্মাল। সো বেসড অন রিলিজিয়ান এই ফ্যাক্টর গুলো ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনাকে এথনোসেন্ট্রিজম নিয়ে পড়াশোনা করতে হবে। এথনোসেন্ট্রিক হওয়া, সেন্সিটিভিটি আরেকটা কালচারের প্রতি, মানে নিজের কালচারকেই সেরা মনে করা, আরেক কালচার পচা কালচার, এগুলো বলা যাবে না। এভরি কালচার ইজ ডিফারেন্ট, এভরি কালচার ইজ গুড, তাই না? সো এথনোসেন্ট্রিজম মানে হচ্ছে আপনি যখন নিজের কালচারকে সবসময় বলেন যে আমার কালচারই সেরা, আমার ধর্মই সেরা, এই মাইন্ডসেটটা হচ্ছে এথনোসেন্ট্রিক একটা মাইন্ডসেট। এখান থেকে বেরোতে হবে। Ethnocentrism, the tendency to see only your cultural programming as normal and judging another culture solely by the values and standards of your own. আপনি ওই মিন মাইন্ডেড হওয়া যাবে না। ধরুন কোরিয়াতে, চায়নাতে মানুষজন এক রকমের খাবার খায়, গরু মাংস খায়, গরুর চামড়াও খায়। চায়নাতে গরুর চামড়ার স্যুপ বানিয়ে খায়। আমাদের কালচারে আমরা গরুর চামড়া খাই না, কাজে বলা যাবে না যে চাইনিজ কালচার খারাপ। ওই কালচারে কাঁচা কুচা খায়, সবকিছু পোকামাকড় খায়, সাপ খায়। ওদের রিলিজিয়ান, ওদের কালচার এটা অ্যালাউ করে, ওরা এটা করে আসতেছে অনেকদিন পরে। আমাদের ভালো লাগে না, ওকে আপনি অ্যাভয়েড করেন, কিন্তু কমেন্ট করা যাবে না যে ওই কালচার খারাপ, ওরা গরুর চামড়া খায়, তাই না? ভালো লাগলে আপনি খাবেন না, কিন্তু নাই। যেমন ইদানিং যেমন ঘোড়া, এই যে ঘোড়ার মাংস খাওয়া শুরু হয়েছে 250 টাকা করে কেজি। এখন কেন খাচ্ছে মানুষ? খাচ্ছে একটা ডিফারেন্ট টেস্ট, খাচ্ছে ডিফারেন্ট, এর মধ্যে লেস কোলেস্টেরল। আমার কাছে মনে হয় মেইন কারণে খাচ্ছে হচ্ছে এটা দাম কম। গরু মাংস অনেকে অ্যাফোর্ড করতে পারে না, ঘোড়ার মাংস দিয়ে কাজ চালাচ্ছে। ঘোড়ার মাংস খাওয়া কিন্তু হারাম না, বাট এটা বাংলাদেশে নতুন ট্রেন্ড শুরু হয়েছে। এবং গতকালকে থেকেও দেখলাম যে আমি ফেসবুকে 2বার পোস্ট করছি এটা নিয়ে, ঘোড়া মাংস কেনা, বেচা, জবাই, বিক্রি এগুলা নিষেধ করে দিচ্ছে সরকার। কারণ এটা এমনিতে ঘোড়া বাংলাদেশে নাই। কারণ আমরা তো, মঙ্গোলিয়াতে ঘোড়া আছে প্রচুর, ওরা ঘোড়া চাষ করে, দুনিয়া সবচেয়ে বেশি ঘোড়া মনে হয় মঙ্গোলিয়াতে, তো ওরা ওই দেশে এটা খায়। কিন্তু আমার দেশে তো অত ঘোড়া বেশি নাই, তো সব খাইয়ে ফেলে তো একবারে পুরো এক্সটিংক্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। দ্যাটস ওয়াই গভর্নমেন্ট হয়তো চাচ্ছে যে এরকম ঘোড়া না জবাই হোক, না খাক। সো এথনোসেন্ট্রিজম মিন্স আপনি যেটাকে সেরা মনে করতেছেন সেটাকেই চিন্তা করা, বাট এটা করা যাবে না। তারপরে বডি পজিশন এন্ড মুভমেন্ট, কালচার টু কালচার বডি পজিশন নিয়ে করে।
বাংলাদেশের কালচারে কারোর সাথে দেখা হইলে হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক করলে তারপর দেখা যায় সে হাতটা বুকের মধ্যে লাগিয়ে রাখলো, বা আপনার হাতটা হ্যান্ডশেক করে হাতটাকে ধরে রাখলো। আবার অনেক দেশে হ্যান্ডশেক করে না, তারা দূরের থেকে নমস্কারের মতো হাত দুইটা জোর করে করে, এশিয়ান কালচার, জাপানিজ কালচারে। অনেক কালচারের মানুষজন অনেক লম্বা লম্বা করে পা দিয়ে হাঁটে, লং স্টেপস দেয়। আবার অনেক কালচারের মানুষজন শর্ট স্টেপস দিয়ে হাঁটে। এশিয়ান কালচারের মানুষজন শর্টার স্টেপস দেয়, বাট ইউএসএ ওরা অনেক লম্বা লম্বা করে বড় বড় পা ফেলে হাঁটে। আই কন্ট্যাক্ট, যেমন ইন্দোনেশিয়ান কালচারে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলাটা একটা রুডনেস বোঝায়। রুড টু লুক ডিরেক্টলি এট দ্য আইজ অফ দোজ হোল্ডিং হায়ার পজিশন ইন দ্য কোম্পানি, মানে মাথা নিচু করে কথা বলতে হবে। বাংলাদেশেও এই জিনিসটা আছে কিছুটা এশিয়ান কালচারে, তো আমরা সিনিয়রদের সাথে কথা বলার সময় একটু মাথা নিচু করে থাকি, টু শো রেসপেক্ট বা আদার থিং। আবার কারোর দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকা, স্টেয়ার করা, দ্যাট ইজ রুড ইন ওয়েস্টার্ন কালচার। স্কোয়াটিং ভার্সাস সিটিং, so squatting is a very common business practice in some countries. এটা মানে স্কোয়াটিং এর অনেক মিনিং আছে আসলে। এটা আমাদের জিমের মধ্যে গিয়ে স্কোয়াট করে একভাবে বসা, মানে আমরা কিভাবে বসবো সেটাও কিন্তু এক এক কালচারে এক এক ভাবে আসে। আমাদের কালচারে আমরা বসি। আমরা দেখা যায় যে কদিন আগে নাহিদ যেমন, আশেপাশে অনেক মুরব্বীরা বসেছিল, নাহিদ পায়ের উপর পা তুলে বসছে। এই পায়ের উপর পা তুলে বসা কিন্তু এশিয়ান কালচারে নানাভাবে দেখা হয়, ওয়েস্টার্ন কালচারে এটা সমস্যা না। আপনি রিল্যাক্স করে যেভাবে কমফোর্ট ফিল করবেন সেভাবে বসবেন। আর আপনার পাশে মুরব্বী আছে, পায়ের উপর পা তুলতে পারবেন না, এটা ওই কালচারে ওরা ইয়ে করে না, কিন্তু আমাদের এশিয়ান কালচারে এটা আবার আছে। পা উঠিয়ে দিলেন, কারোর সামনে মানে পাশে বসলেন, ওইটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। বসাটাও একটা ইটস এ প্র্যাকটিস। তো এই কালচারেও এটা এটিকেট মানতে হয়। হেড মুভমেন্ট, অনেক কালচারে হেড মুভমেন্ট দিয়ে ওরা কথা বলে, মুখ দিয়ে কথা বলে না, মাথা নাড়িয়ে কথা বলে। অনেক কালচারে যেমন আমরা ডানে বায়ে মাথা নাড়লে সেটা হচ্ছে নো, অনেক কালচারে ডানে বায়ে মাথা নাড়া হচ্ছে ইয়েস, উপর নিচে মাথা নাড়া হচ্ছে ইয়েস, অনেক কালচারে এটা মানে হচ্ছে নো, তাই না? ফিঙ্গার, আঙ্গুল, আঙ্গুলের মুভমেন্ট আছে। থামস আপ, বৃদ্ধাঙ্গুল দেখাইলেন, সারা পৃথিবীতে থামস আপ দেখানো মানে একটাই মিনিং, থামস আপ। কিন্তু বাংলাদেশে থামস আপ মানে মুখ খারাপ করে, মুখ বাঁকা করে থামস আপ দেওয়া মানে হচ্ছে আপনি ওরে পাত্তা দিলেন না, তুই আমার কচুটা করবি, সামথিং লাইক দ্যাট। সো দেন টাচিং, টাচিং আমরা কথা বললে গায়ে হাত দেই, এরকম হাতের মধ্যে গায়ে হাত দিয়ে কথা বলি বা এরকম, বাট বাইরের দেশে এই টাচিং পছন্দ করে না। So আপনি যখন ওই কালচারে যাবেন, হ্যান্ডশেক করলে ঠিক আছে, হ্যান্ডশেক করার পর হাতের মধ্যে হাত দিয়ে রাখলেন, গায়ের মধ্যে হাত দিয়ে কথা বললেন, ইট ইজ নট এ গুড প্র্যাকটিস ইন চায়না। টাইম, সারা দুনিয়াতে আমরা দুই ধরনের টাইম ফলো করি, মনোক্রনিক টাইম এবং পলিক্রনিক। মনোক্রনিক টাইমটা হচ্ছে জাস্ট মানে সিঙ্গেল টাইম, 12টা মানে 12টা। পলিক্রনিক মানে 12টা মানে 12টা 10, 12টা 15, একটু ডিলে করা। তারপরে স্পেস, ফেস টু ফেস, অনেক কান্ট্রিতে ওরা ফেস টু ফেস মিটিং করে বেশি, ফিজিক্যাল মিটিং, সামনাসামনি কথা বলা। আবার অনেক কালচারে ফেস টু ফেস তারা বেশি আসে না, বা খুব কাছাকাছি এসে কথা বলা, কানে কানে কথা বলা। কানে কানে কথা বলা আসলে খুব বেশি দেশে প্র্যাকটিস না। এটা বাংলাদেশে আমরা কানে কানে আস্তে আস্তে কথা বলি, বিকজ অনেক হয়তো আশেপাশে কেউ শুনবে, সেই কারণে আমরা হয়তো ডিস্টেন্স রেখে কথা বলি আর কি। কিউ, কিউতেও অনেক জায়গায় অনেক রকম প্রবলেম থাকে আর কি। বাংলাদেশে আমরা কিউতে দাঁড়াই না ওইভাবে। অর্ডার্স, আমাদের কালচার যেমন আমরা আমাদের গায়ে অর্ডার আছে কিনা, বডি অর্ডার, ব্যাড স্মেল, আমার কাপড়টা স্টিঙ্ক, নোংরা হয়ে আছে কিনা, সেখান থেকে গন্ধ হচ্ছে কিনা, আমাদের কালচারে আমরা এগুলা বা পাত্তা দেই না। ঠিকঠাক মতো অনেকে শাওয়ারও নেয় না, কাপড় চোপড় ধোয় না। কিন্তু বাইরের কান্ট্রিতে
ইউ ক্যানট হ্যাভ, মানে ওদের থেকে পারফিউমের গন্ধ পাবেন। ইফ ইউ ওয়াক অ্যারাউন্ড ইন প্যারিস বা ডেভেলপ কান্ট্রি, দেখবেন রাস্তাঘাটে সবার গায়ে থেকে নানা রকম পারফিউমের গন্ধ, স্মেল আসে। দে লাভ টু স্মেল গুড। কিন্তু আমাদের কালচারে আমরা অনেকে আছে, মানে বডি অর্ডার হয় কিন্তু আমরা কই কই গন্ধ, অনেকে সেটা স্বীকার করেন না, বিশ্বাস করেন। সো ইউ শুড স্মেল গুড। ফ্র্যাঙ্কনেস, নর্থ আমেরিকানটা হচ্ছে খুব ডিরেক্ট, আপফ্রন্ট অ্যান্ড ব্লান্ট, ওয়াইল দ্য ব্রিটিশ আর মোর কনজারভেটিভ। ফ্র্যাঙ্ক, ওরা খুব মজা করে, ফান করে, ইনফর্মাল কমিউনিকেশন করে। কিন্তু ব্রিটিশরা খুব একবারে কথা বলবে না, ভাব সাব নিয়ে থাকে, কনজারভেটিভ থাকে, ইমপ্লিসিট থাকে। ইন্টিমেসি অফ রিলেশনশিপ, দ্য এক্সিস্টেন্স অফ সোশ্যাল ক্লাস, হাউ women are treated, what questions can be asked to each other. অনেক জায়গায় বাংলাদেশে অনেক সময় দেখা যায় জব ইন্টারভিউতেও অনেক রকম পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করে। তো মেয়েরা যখন এমবিএ শেষ করে চাকরিতে যায়, একটা কোশ্চেন তাদেরকে ফেস করতে হয়, আপনি কি ম্যারিড কিনা। এটা পার্সোনাল কোশ্চেন, আমি ম্যারিড না, আনম্যারিড না, ডিভোর্স না, কি, ইট ইজ মাই পার্সোনাল থিং। এটা জব ইন্টারভিউতে আমার কলিগ জিজ্ঞেস না করাটাই ওয়াইজ। বাংলাদেশে এরকম সিলি কোশ্চেন জিজ্ঞেস করে ফেলে। সিলি কোশ্চেন, এটা আমাদের কালচারে আছে, কিন্তু এটা আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো করা উচিত না। ওটা পার্সোনাল লাইফ, কিন্তু বাংলাদেশের মানুষজন আরেকজনের পার্সোনাল লাইফ নিয়ে খুবই ইন্টারেস্টেড। তাই না, সোশ্যাল মিডিয়ায় কেউ একজন বিয়ে করলো, কাকে বিয়ে করলো, কেন বিয়ে করলো, তাহসান বিয়ে করছে, কেন করছে, ওই মেয়ে কোথায়, কি করে, খুব মানে আরেকজনের পার্সোনাল লাইফ নিয়ে আমরা খুব বদার। আমার কথা শুনতে পাচ্ছ তো না? Yes, sir. জি স্যার। ওকে, সো ওয়ার্ক প্লেস ভ্যালুজ, মানে ইন্ডিয়াতে দেখা যায় ওয়ার্ক প্লেস ভ্যালুতে ওরা খুব স্পিরিচুয়াল ব্যাপারগুলা খুব চিন্তা করে, হিউম্যান ওয়েলবিং চিন্তা করে, প্রোডাক্টিভিটি চিন্তা করে। অনেক কান্ট্রিতে আবার স্পিরিচুয়াল কোনো কিছু ওরা বিশ্বাস করে না। তো যেমন আমাদের এখানে তাবিজ কবজের ব্যবসা, মাজারের ব্যবসা, এগুলা ব্যবসা স্পিরিচুয়াল কারণে এইসব ব্যবসা, এইসব এইসব দেশে জমজমাট। কিন্তু বাইরের দেশে আবার এগুলা নাই। এক্সপ্রেশন অফ ইমোশন, ইমোশনটা দেখাই আমরা খুব বেশি, মানে ওয়েস্টার্নরা হচ্ছে খুব বেশিতে, মানে খুব নাচেও না, খুব বেশিতে আবার কষ্টও পায় না। কিন্তু আমরা ধরেন কিছু একটা হইলেই, বাংলাদেশ ক্রিকেট টিম জয়লাভ করলো, আর সব রাজুতে আয়, সব খালি আমরা মানে সেটাকে সেলিব্রেট করি। আমাদের সেলিব্রেশনের উপলক্ষ কম, তো তো সেই ক্ষেত্রে আমরা খুব আবেগী জাতি, আমরা সবকিছুতে ইমোশন দেখাই ডিরেক্টলি। আমাদের কালচারে যেমন হাসাহাসি, হাহাহি, এগুলো আমরা করি। অনেক কালচারে তারা এত লাউডলি হাসে না, হাসেই না। জাপান টাপানে যাবেন, ওদেরকে আমি কখনো হাসতে দেখি নাই। চীন, জাপান, দে আর টু সিরিয়াস পিপল। যেমন ল্যাক অফ ল্যাঙ্গুয়েজ ইকুইভ্যালেন্স, অনেক কালচারে অনেক অনেক শব্দ নাই। বাংলাদেশি কালচার হচ্ছে খুবই একটা রিচ কালচার, ল্যাঙ্গুয়েজটাও রিচ। আমাদের ভাষা আপনি দুনিয়ার যে কোনো ভাষা উচ্চারণ করতে পারবেন, কিন্তু আরব কালচারে ওদের প নাই, ওরা পেপসিকে বলে বেপসি। চাইনিজরা ট নাই, টাকাকে বলে টাকা, 50 টাকা। So, আমাদের কালচার এদিক দিয়ে মোটামুটি ভেরি রিচ। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অনেক শক্তপোক্ত কালচার আমাদের। আপনাদেরকে একটা ইয়েতে পাঠাবো, ওই যে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সবাই একটু আইএমএল এ খবর নিবেন তো একটু। এই কোর্সটা মানে ইংলিশ, বিশেষ ইংলিশ কমিউনিকেশন, সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট থেকে আমরা কম্পালসারি করে দিব। যেরকম এর মধ্যে ম্যান্ডারিন শেখাটা সবাইকে শিখতে হবে। বিবিএ এর যে কোনো সময় আপনাকে ম্যান্ডারিন শিখতে হবে। তো গ্রুপ ওয়াইজ, ব্যাচ ওয়াইজ আপনারা আইএমএল এ শুরু করবেন, খবর নেবেন একটু, পরবর্তী এনরোলমেন্ট কবে। ব্যাক ট্রান্সলেটিং, সো এগুলো হচ্ছে ডিফিকাল্টিজ ইংলিশ। অনেক কান্ট্রি ইংলিশ পারে না, ইংলিশ বোঝে না। আমরা হয়তো বুঝি, ঠিক মতো বলতে পারি না, এক্সপ্রেস করতে পারি না, আবার প্র্যাকটিস ওয়ে না প্র্যাকটিসিং। সো ইন দিস কেস আমাদের কথা বলার সমস্যা। বাট আপনি ইংলিশ শিখতেই হবে। ইংলিশ, বাংলা, হিন্দি, চাইনিজ, এই 4 ভাষা পারলে আপনি 500 কোটি মানুষের ভাষা পারলেন।
মানে আপনার ডিগ্রি সেল করা খুব সহজ হবে গ্লোবালি। অনেক কান্ট্রিতে মানুষজন খুব বেশি স্ল্যাং ইউজ করে, কলোকুয়ালিজম মানে লোকাল ল্যাঙ্গুয়েজ, ডায়ালেক্ট ইউজ করে, আঞ্চলিক ভাষা ইউজ করে, স্ল্যাং ইউজ করে, বাট সেটা কমন নর্মাল। পুরান ঢাকাইয়ারা যেরকম কথায় কথায় হালা, বাপ হালারে কইছি, মানে বাপরেও হালা ডাকে ওরা, শালা আর কি। তো এটা নর্মাল স্ল্যাং, বাট ইট ইজ কমন ওকে ইন দ্যাট কালচার। আর অনেক কালচারে দেখা যায়, অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজেও অনেক কিছু অনেক রকম ডাবল মিনিং আছে। পসিবল মিনিং অফ রান, টু মুভ ফাস্ট, টু কম্পিট ফর অফিস, এ স্কোর ইন ক্রিকেট, রান এ টাইপ অফ স্টিচিং, রান সেলাই করা। তো এগুলোর অনেক সাবস্টিটিউট ওয়ার্ড আছে যেগুলো আমরা এগুলো পড়লে জানবো। গিভ আপ, আবার টু ওয়ার্ড ভার্বস, ফ্রেজ বলে যেগুলোকে, ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলোও আছে। কোনো কালচারে তারা সরাসরি শব্দ ইউজ করে, ইন সাম কালচার তারা খুব বেশি এরকম ফ্রেজাল ভার্বস, ফ্রেজ ইউজ করে। এগুলো কালচার টু কালচার ভ্যারি করে ওদের লেখায়। যেমন স্ল্যাং এন্ড অস্ট্রেলিয়ানরা প্রচুর স্ল্যাং ইউজ করে কথা বলায়। যেমন কাউচ পটেটো, when using cross cultural communication, misunderstanding with these words increases, misunderstanding বাড়ে। কাউচ পটেটো, নাট জব, পাম, ডুশব্যাগ। ডুশব্যাগ মানে হচ্ছে অনেকে বলে ইউ আর ডুশব্যাগ। ডুশব্যাগ মানে হচ্ছে গুড ফর নাথিং, তুই আকাইম্মা বাদাইম্মা। বাদাইম্মা ইংলিশ বলতে পারেন যে ডুশব্যাগ। কাউচ পটেটো সেরকম কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, এরকম এই এগুলো কাজ করে। তো যখন আপনি কমিউনিকেটিং অন্যদের সাথে কথা বলবেন, যদি ধরেন অন্য কোনো ধরেন জাপানের কারোর সাথে মিটিং বসেন, তাহলে আগে কি করতে হবে? ক্যাভিয়েটস, সাবধানতা কি? ডু ইউর ওন রিসার্চ, নো ইউর সেলফ অ্যান্ড ইউর কোম্পানি, অ্যাডাপ্ট ইউর ইংলিশ টু ইউর অডিয়েন্স, বি ওপেন টু চেঞ্জ। ওই যখন বিভিন্ন রকমের ইয়েতে সরাসরি সাবটাইটেল অন করে দেওয়া যায়, সেটা দিয়েও ওর সাথে কমিউনিকেট করতে পারবেন। সো এবার ভিডিও আচ্ছা, ভিডিও দেখাবো কেমনে? ভিডিও তো আবার চলে না, কি হইলো? ভিডিও লাগবে, লাগবে তো। সাউন্ড নাই না? হ্যাঁ আছে। হ্যাঁ, এখন শোনা জি স্যার। যাচ্ছে? স্যার সাউন্ড হচ্ছে। ও দ্যাটস গুড। সো এখানে দেখো ডিফারেন্ট কালচারাল ডিফারেন্সেস একটা সিঙ্গেল ভিডিওতে। সাউন্ড পাচ্ছ তো না? জি স্যার। এই যে ইউরোপ হচ্ছে ব্লুটা হচ্ছে ইউরোপ কালচারাল ডিফারেন্স, আর এশিয়ানটা হচ্ছে রেড। হ্যাঁ, তো দেখো এশিয়ান কালচার ওরা আমার থেকেও আলাদা। অ্যাঙ্গার শো এর ক্ষেত্রে ইউরোপদের মুখেও অ্যাঙ্গার, মনেও অ্যাঙ্গার। বা এশিয়ান কালচারে হচ্ছে মুখে হাসি, মনে অ্যাঙ্গার, মানে মুখে মধু অন্তরে বিষ এশিয়ান কালচারে। এটা খুব ফানি। ইউরোপিয়ানরা কিউতে একবার সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়ায়, কিন্তু এশিয়ানরা দেখছেন কোনো কিউ টিউ নেই, সব একবার স্টেজের সামনে। ইউরোপিয়ানরা রেস্টুরেন্টে চুপচাপ খেয়ে চলে আসে, আমাদের এশিয়ানরা রেস্টুরেন্টে গেলে পুরা মারামারি, ঝগড়া, এবার হাতাহাতি। যে জন্য লেখা থাকে রেস্টুরেন্টে যে রাজনৈতিক আলাপ নিষেধ। দেখা গেল রেস্টুরেন্টে খেতে গিয়ে মারামারি করে ভ্যান ছুটে চলে আসছে। ইউরোপের ক্ষেত্রে ওরা মানে চাইল্ড, ওদের একজন ফ্যামিলি মেম্বার, তাকে ওইভাবে তারা রেস করে, ইন্ডিপেন্ডেন্টলি বড় করে, তুমি বড় হও। কিন্তু আমাদের এশিয়ান কালচারে দাদা, নানা, ফুপা, খালা, খালু সবার মধ্যমণি হচ্ছে একটা বাচ্চা, যে কারণে এই বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি বড় হইতে দেরি হয়। কারণ সে তাকে, যেমন আমি নাকি ছোটবেলায় সবার কোলে কোলে মানুষ হয়েছি, মানে মানে ফুপুরা কোলে নিত, নাদুস নুদুস ছিলাম ছোটবেলা থেকেই। তো আমি মানে ওই সবার আদর যত্নে সেন্ট্রালি থাকলেন আর কি। ট্রান্সপোর্টেশন 1970-এ ইউরোপ গাড়িতে ছিল, এখন তারা হেলথ কনসাস, তারা এখন সাইকেলে আসছে। আমরা 70-এ সাইকেলে ছিলাম, এখন আমরা গাড়িতে আসছি।
ইউরোপিয়ানদের ট্রাভেল করার সময় খালি তারা খালি চোখে দেখে, খুব বেশি আমি দেখি না ওরা ক্যামেরা ট্যামেরা দিয়ে ছবি তোলে। এশিয়ানদের কাজই হচ্ছে সেলফি, গ্রুপ ফটো, কয়েকজন মিলে ফটো, পারমুটেশন কম্বিনেশন, শুধু ছেলেরা আলাদা ফটো, শুধু মেয়েরা আলাদা ফটো, মেয়েরা ছেলেরা আলাদা ফটো, এই গ্রুপের সাথে ওই গ্রুপ আলাদা ফটো, খালি ছবি তোলার তালে আছি আমরা খালি। তো এটা এশিয়ান কালচারটা খুব ফটো ফটো তোলাতে ওস্তাদ। আগেরটা যেটা ছিল ডেফিনেশন অফ কি এটা বিউটি হবে মনে হয়, বিউটি মানে ইউরোপিয়ানরা ফলো করে একটু ট্যান, কালো মানে গায়ের চামড়া, আমাদেরকে কিন্তু আমাদের স্কিন কালার কিন্তু খুব ভালো, কিন্তু এশিয়ানরা ফলো করে ফর্সা হইতে হবে, সাদা হইতে হবে, সাদা মানুষ পছন্দ আমাদের। কন্ট্যাক্টস, ইউরোপিয়ানদের খুব বেশি মানুষের সাথে যোগাযোগ হয় না, কথা হয় না, কাজ ছাড়া কথা হয় না, অল্প অল্প কন্ট্যাক্টস, ফোন নাম্বার ওদের 200-300 সেভ করা। কিন্তু আমি শিওর আপনার মোবাইলে যান, 1800, 2000, 4000, আমার যেমন 4000, 5000 করে সেভ, ফোন নাম্বার সেভ করা আছে। কত মানুষের সাথে কথা বলা লাগে, উই টক টু মাচ। হ্যান্ডলিং প্রবলেমস, ইউরোপিয়ানরা কোনো প্রবলেম পেলে সেটা ওভারকাম করে, প্রবলেমের উপর দিয়ে তারা যায়, প্রবলেম সলভ করে। এশিয়ানরা হচ্ছে আরে বাবা প্রবলেম থেকে আমরা এসকেপ করতে চাই, পুলিশ কেস দরকার নাই ভাই, পুলিশ মামলা হবেই হবে, সেই হবে, আমরা বেশিরভাগই গা বাঁচিয়ে চলতে চাই, আরেকজনের বিপদ দেখলে চলে যাই, সরে যাই। আমরা যখন কোনো ওপিনিয়ন দেই, ইউরোপিয়ানরা স্ট্রেট ওপিনিয়ন দেয়, যে কাউকে ভালো লাগলে সরাসরি বলে দেয় যে আই লাইক ইট। কিন্তু আমাদের এখানে খুব গল্প টল্প, গল্প ফেদে এই ফেলে পেঁচে ঘুরে পেঁচে ঘুরে পেঁচে আমরা তারপরে কোন একটা ওপিনিয়ন দিই। মানে ধরেন ইউরোপিয়ান কোন একটা বাচ্চা তার মায়ের কাছে টাকা চাবে, সরাসরি বলছে মম আই নিড মানি, গিভ মি $100। কিন্তু আমাদের এশিয়ান কালচারে আপনি মায়ের কাছে টাকা চাইলে সরাসরি চাইলে দিবে মায়ের। তা আমরা মায়ের পাশে যাই, আম্মু তোমার কাছে খুব সুন্দর লাগতেছে, কি কি মানে এই সেই ইয়ে কথাবার্তা বলে একটা গল্প স্টোরি বানিয়ে তারপরে আমরা টাকা চাই। ইট উইল ওয়ার্ক, সিরিয়াসলি। ইউরোপিয়ানরা পার্টিতে একজন বা দুইজন বা তিনজন থাকে, একটা ছোট ছোট গ্রুপ, কিন্তু আমাদের পার্টিতে সবাই গোল করে তারপর নাচো। এদের হচ্ছে মনোক্রনিক এবং পলিক্রনিক টাইম, ইউরোপের টাইম, আমাদের এশিয়ান টাইম। 12টা মানে 12টা, 12টা মানে 11:55, 12টা 10, ইট উইল চেঞ্জ। ইউরোপিয়ান কালচারে বস সবার মতো একজন এমপ্লয়ি। দেখেন নাই যে এখন জাস্টিন ট্রুডো বাজার করতে বেরোচ্ছে, ফেসবুকে আসতেছে, তো কদিন আগে প্রেসিডেন্ট, সে এখন সাধারণ আমজনতা। কিন্তু আমাদের দেশে বস মানে বাপরে বাপ, অলমাইটি। তো এটা ইন্টারেস্টিং ভিডিও না? জি স্যার। সবই তো স্যার আমাদের নেগেটিভ বিষয় নিয়ে, কোন পজিটিভ বিষয় আছে নাকি? এগুলা নেগেটিভ বলতেছেন কেন? এগুলাই আমাদের, এগুলা নেগেটিভ তো না। নেগেটিভ বলছে কি? দুটো কালচারাল কম্প্যারিজন করেছে এখানে, এখানে কোনোটাই খারাপ না আবার কোনোটাই ভালো না, এইভাবে। আমরা এশিয়ানরা এরকম, ওরা ওইরকম। মামুন হলদারকে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তুমি ক্লাসে শেয়ার করে দিবা। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তো লাস্ট ক্লাস না, ঈদের আগে? জি স্যার। জি সবাই স্যার। সবাইকে ঈদ মোবারক, টাস্ক গুলো জমা দিয়ে দিবেন 22 তারিখ। আর এই কালচারাল ইয়ে নিয়ে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, এটা মোটামুটি ঈদের পরে দিলেও হবে। সো এই দুইটা করেন। ঈদ মোবারক, সবাই ঈদে সাবধানে থাকেন। আর ওই যে অ্যাটেন্ডেন্স দেওয়া যাচ্ছে এখন, অ্যাটেন্ডেন্স ফাইলে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন, ঠিক আছে, এক্সেল ফাইলটা। ওকে দেন, ঈদ মোবারক, থ্যাংক ইউ ভেরি মাচ।